মালিকের কদমে লুটে পড়ে কিনা দেখ ফেরেশতা। এ দুনিয়ার মুসলমান, এত সুযোগ দেওয়ার পরেও কেন মালিকের কদমে সিজদা দাও না? যখন তোমার মউত হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন তোমার কাছে চলে আসবে রে, আর তোমার দোয়া কবুল হবে না, তোমার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যখন তোমার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে রে, কেউ তোমার আমলের দরজা খুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে শ্বাস আর নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের কদমে সিজদায় পড়বা, কবুল করে নিব। কিন্তু যখন বান্দা মালাকুল মউত ধারে আসবে, আর সময় হবে না। আর দুনিয়ার পরে বড় বড় বাচ্চা ছিল, বাচ্চারাও টিকতে পারি নাই, দুনিয়ায় থাকতে পারি নাই। না না না, তুমিও থাকতে পারবে না, তোমারও ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। আর তোমার যদি ওই রবের সাথে সম্পর্ক থাকে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমার বলা হবে আমার রব্বুকা, রবকে, রব আল্লাহ, সম্পর্ক রবের সাথে যদি থাকে তোমার, বলতে পারবে আমার রব, আমার আল্লাহ। যদি তোমার নবীর সাথে সম্পর্ক থাকে, মান নবিয়ুকা, নবীকে যদি জবাব দিয়ে বলতে পারো আমার নবী দোজাহানের বাদশা সরকার দিয়ারম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, যদি বলতে পারো, আর যদি বলতে পারো তোমার দ্বীনের সাথে সম্পর্ক থাকে, মান দীনুকা, দ্বীনকে, দ্বীন ইসলাম, ইসলামের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যাওয়া, কবরে পার পেয়ে যাওয়া। কিন্তু হে মুসলমান, 700 বছর পর্যন্ত হায়াত ছিল, 700 বছর বলা হয়েছে তোমার হায়াত 700 বছর। সেই বান্দা কোনোদিন একটা বাড়ি বানায়নি। মুসলমান ইমানদার, যখন তুমি এই সওয়ালগুলো, এই প্রশ্নের উত্তরগুলো যখন তুমি দিতে পারবে না, তোমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। আর তুমি যদি মারা যাও, মরার পরে যদি তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে, কিছু দরজাগুলি খোলা থাকবে, সদকায়ে জারিয়া, নেক সন্তান যদি জন্ম দিয়ে থাকতে পারো, নেক সন্তান যদি জন্ম দিয়ে রাখতে পারো, যেই সন্তান তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাপড়টা সন্তান কাটবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন তোমার খাটলার ভিতরে উঠানো হবে, তখন তোমার সন্তান যদি উঠায়। মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরে যদি তোমার সন্তান তোমার কবরের পাশে যায়, যদি তোমার সন্তান বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দুই চোখের পানি যদি চোখ দিয়া পানি বের হয়ে যায়, যদি ওই চোখের পানি নাকের ডগায় আসে রে, ওই নাকের ডগায় আসার আগে আগে মালিক মাফ করে দিবে। কিন্তু যদি তোমার সন্তান সন্ধ্যাবেলায় যদি টিভির দোকানে বসে যায়, সন্ধ্যাবেলায় যদি তোমার সন্তান যদি তোমার নাচ গানের ভিতরে ঢুকিয়া যায়, সন্ধ্যাবেলায় যদি তোমার সন্তান বুকাটি ছেলেবেলার সাথে আড্ডা মারে,
তাহলে কবরে কবরে বৈশা গুনাহ কামাইবা। ও মা, দুইটা হাত ধরে বলে যায়, কেউ সন্তানকে হাফেজ বানাই না, হাফেজ বানাইয়া পোষে নাই, হাফেজ বানাইয়া বেহুদা যায় নাই। আরে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মনে করো তোমার সন্তানকে মনে করো ডিগ্রি পাস করাইছে, ডিগ্রি পাস করছে তোমার সন্তান, দুনিয়ার ভিতরে MBBS পাস করেছে, সন্তান বড় ডাক্তার হয়েছে, সন্তান বড় লিডার হয়েছে, কিন্তু ওই সন্তানের সব লিডার সব কিছু ওই সন্তানের ভিতরে যতক্ষণ পর্যন্ত শ্বাস আর নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের ডিগ্রির দাম আছে। কিন্তু তোমার সন্তান যদি পবিত্র কোরআন শিখিয়া ওই সন্তান যদি 5টা ছেলে মানুষ করে, 5টা ছেলে পড়ায়, ওই সন্তান যদি বড় আলেম হয়, কিয়ামত পর্যন্ত তুমি নেকি কামাইবা, সব কামাইবা। ও দুনিয়ার মুসলমান, মালিক তোমার 2টা বিবেক দিয়েছে, বিবেকগুলো কাজে লাগাও। চোখটা বুঝিয়া দেখো দুনিয়ার কেউ আপন না, চোখটা বুঝে দেখো দুনিয়ার কেউ তোমার আপন না, সব তোমার পর। আরে সন্তান তোমার আপন হবে না, কাল কিয়ামতের ময়দানে সন্তানকে যদি বলা হয়, ও সন্তান আমি তোমার বাবা, আমি তোমার মা, সন্তান বলবে না আমি চিনি না, চিনি না। আর যদি তোমার সন্তান হাফেজে কোরআন হয়, ও মা, ওই সন্তানকে যদি বলো, ও সন্তান কষ্ট করিয়া হাফেজ বানাইলাম, পবিত্র কালাম শিখাইলাম, নিজে শিখতে পারি নাই, তোমাকে মানুষ করার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে, ও রব, মাও কষ্ট করে লালন করছে, আব্বাও কষ্ট করে লালন করছে, ও রব, আজকে যদি আমার মাকে জান্নাতে না দাও, জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার কোরআনের হাফেজের পিতা মাতার মাথার ভিতরে নূরের টুপি পরায়া দাও। ও দুনিয়ার মুসলমান, আমার দাদা বলবে, ও পুতা, কত কষ্ট করে মাদ্রাসায় পাঠাইলাম, জান্নাতে লয়ে যাও। এই কথা বলার পরে ওই হাফেজ কোরআন বলবে, ও রব, আমার দাদা খুব কষ্ট করেছে, মাদ্রাসার ভিতরে যাইতে চাই নাই, পাঠাই দিয়েছে, সাথে লইয়া গেছে রে। আল্লাহ বলবে, ফেরেশতা, এই হাফেজের দাদা দাদির মাথার ভিতরে, এই হাফেজদের দাদা দাদির জন্য জান্নাত দাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, হাফেজে কোরআনের জন্য যদি কেউ 10টা টাকা মসজিদে দান করে রে, কাল কিয়ামতের ময়দানে সেও জান্নাতে যাবে। কারণ উম্মতে মুহাম্মাদের কাল কিয়ামতের ময়দানে স্টেজের পরে হিসাব হবে রে, পর্দার ভিতরে হিসাব হবে। উম্মতে মুহাম্মাদের ওয়াসিলা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি যদি কাউকে পান করেছে, সেই ব্যক্তিরও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। একটু ভেবে দেখো বাপ, ও বাবা,
আমার জন্য আমার বাবা খুব কষ্ট করেছে, আমার জন্য আমার মা খুব কষ্ট করেছে, আমার জন্য আমার দাদি খুব কষ্ট করেছে, দাদাও খুব কষ্ট করেছে। মাগো, দুনিয়ার ভিতরে তোমার কিছু দেওয়ার মতো শক্তি আমার নাই, কিন্তু কালকে আমাদের ময়দানে যখন মালিক তোমার মাথার ভিতরে নূরের টুপি পড়াইবে, ওই দিন আমি মালিকের সাথে লড়াই করব। ও মালিক, তোমার কোরআন শিখাইছে, বড় ডিগ্রি পাস করাই নাই, এমবিবিএস বানাই নাই, আলিফ লাম মিম শিখাইছে। আমার মা সর্বপ্রথম আমাকে শিখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব, তুমি বড় দয়াময়, তুমি আমার রব, এইটা আমার মা শিখাইছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা বইলা যায়, মাগো, কবরের ভিতরে কেউ থাকতে পারে না। যদি কবরের আযাব যদি ভয়ঙ্কর হয়, শব্দ করে আর বলে আল্লাহ আর সহ্য হয় না, পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের শব্দ এত বড় শব্দ, এত বড় চিল্লানোর শব্দ যে দুনিয়ার মানুষ জাহান্নামের শব্দ শুনতে পাইতো আর কেউ বাড়ি ঘর বানাইতো না, সব আমার দিনের জন্য ছুটে বেড়াইতো। কিন্তু মা একটা কথা বইলা যায়, সন্তানটাকে বড় কোরআন হাফেজ বানাও। সন্তান কোরআনের পাশে কবরের পাশে যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরের আযাবকে মাফ করে দিবে।